এটাকে নতুন করে মনে করবার কিছু নাই। আমরা যখনই মনে করি, আমরা যখনই বলি জুলাইয়ের স্মৃতিচারণ, তখন মনে হয় জুলাই যেন আমরা ফেলে এসেছি। আমরা একটা লিভিং প্রেজেন্টের মধ্যে বসবাস করি। গণ অভ্যুত্থান এইরকম একটা জিনিস যেটা আমাদেরকে একটা লিভিং প্রেজেন্সের মধ্যে রাখে, যে আমি এখনো ওই প্রেজেন্সের মধ্যেই আছি। আমরা বলেছিলাম যে সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, এই সংবিধান বাংলাদেশে চলবে না। শেখ মুজিব যে সংবিধান করেছেন, এই সংবিধান বাংলাদেশ থেকে চিরতরে নিষেধ করে দিতে হবে। আমরা সেটা পারি নাই। তারপরে আমরা এখন ওই জুলাইয়ের প্রেজেন্সের মধ্যে আছি। স্মৃতিচারণের কিছু নাই। 18ই জুলাই বাড্ডাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে রক্ত দিয়েছে, সেই রক্ত এখনো তাজা আছে। এই রক্ত যেদিন মুছে যাবে সেদিন স্মৃতিচারণ হবে। এর আগে কোনো স্মৃতিচারণ না। আমরা জুলাইয়ের মধ্যেই আছি, আমরা জুলাইয়ের মধ্যেই বসবাস করছি। আমরা আশা করি জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো দেয়ালে দেয়ালে গ্রাফিতির মধ্যে ফুটে উঠেছিল, সেই আকাঙ্ক্ষাগুলো সামনের বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো। বাস্তবায়ন যদি এই সরকার করতে না পারে, আমি মোটেই হতাশ নই। কারণ আমি জানি যারা জুলাই নেমে এসেছিল, এদের এই স্পৃহা কখনো মরবে না। যদি এরা একজনও বেঁচে থাকে, সেই একজন বেঁচে থাকা অবস্থায় আমরা বলতে পারবো যে মুজিববাদকে বাংলাদেশ থেকে বিদায় করে দিব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই মিলে, আমি মনে করছি না আপনাদের সবাই শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন সবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্য কাজ করতে হবে, বরং আমরা মনে করি আমরা সবাই মিলে নতুন একটা বাংলাদেশের জন্য কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।